একদিকে গান, অন্যদিকে হাজারো স্টুডেন্ট, তারপরে আবার সংসার। একা সবটা কিভাবে সামলান দেবলীনা? বরকে ছেড়ে কেন থাকতে হয় গায়িকাকে? যেখানে পারফরমেন্স করতে যেতেন মাকে সাথে নিয়ে যেতেন, বিয়ের পরেও তাই, কিন্তু শাশুড়িকে কখনো আলাদা চোখে দেখেননি। বিয়ের পর যেন গিন্নি হয়ে উঠেছেন দেবলীনা নন্দী, শাশুড়ির ভীষণ প্রিয়। বাংলা গানের জগতে পরিচিত নাম দেবলীনা, পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসাবেও যথেষ্ট পরিচিতি রয়েছে। ইউটিউবে তার গানের চ্যানেলের ফলোয়ার কয়েক লক্ষ, ফেসবুকে তার অনুরাগীর সংখ্যা কয়েক মিলিয়ন। কিন্তু কোনো অহংকার নেই দেবলীনা নন্দে। বরের সাথে একা কলকাতায় থাকেন, তা বলে শ্বশুর বাড়িকে ভোলেননি। নিয়ম করে শ্বশুর বাড়ি যান। শ্বশুর শাশুড়ির সাথে ভীষণ ভালো সম্পর্ক। শ্বশুর মশাইয়ের সাথে মজার ছলে নানা কাণ্ড করতে দেখা যায় তাকে। শাশুড়ি মাও তাকে আপন করে নিয়েছেন, একদম মেয়ের মতো। অবশ্য দেবলীনা নিজে এগিয়ে না আসলে এটা সম্ভবই হতো না। আমরা জানি সেলিব্রিটি মানেই তাদের আলাদা ইগো রয়েছে। যার এত টাকা রোজগার, তার আবার মাটিতে পা পড়ে নাকি? কিন্তু দেবলীনা সে সব ধারণাকে মিথ্যে প্রমাণিত করেছেন। নিজের ভাই আর দেওরকেও কখনো আলাদা চোখে দেখেননি। সাম্প্রতিক গাড়ি চালাতে গিয়ে বড় দুর্ঘটনার কবলে পড়েন দেবলীনা নন্দী, কিন্তু বরাত জোরে বেঁচে গিয়েছেন। শরীর খারাপ থাকায় মাথা ঘুরিয়ে যায় গাড়ি চালানোর সময়। সোজা গিয়ে ধাক্কা মারেন এক পাঁচিলে। গাড়ির অবস্থা বেগতিক, কিন্তু ততদিন কিভাবে যাতায়াত করবেন? তাই এবার দেবলীনার ভাই নিজেই কিনে ফেললেন আরেকটা গাড়ি। আপাতত দেবলীনাকে উপহার দিলেন সেটি। যতদিন না নিজের গাড়ি ঠিক হচ্ছে, ততদিন এটাই ব্যবহার করবেন গায়িকা। ভাইকে হাত খরচা দিতেন প্রায়শই। এছাড়াও স্কলারশিপের টাকা জমিয়ে দেবলীনার ভাই স্বপ্ন পূরণ করেছেন। কিন্তু দেবলীনার স্যাক্রিফাইসটা অনেক বড়। দুই বাড়ি কোমর বেঁধে সামলান। দেবলীনা নন্দীর বিটার হাফ প্রবাহ পেশার পাইলট। মাঝে মাঝেই তাকে বাইরে থাকতে হয়, তো কখনো আবার 1 মাসের বেশি তাদের দেখা হয় না। তিনি এয়ার ইন্ডিয়ার কর্মী। দেবলীনার বিয়েতে টলিউডের একাধিক জনপ্রিয় মুখকে দেখা গিয়েছিল। এসেছিলেন অনন্যা গুহ, সুকান্ত কুণ্ডু, অলকানন্দা গুহ, সায়ক চক্রবর্তীরা। নিজের বিয়ের ভ্লগও নিজেই পোস্ট করেছিলেন। বিয়ের দিন মণ্ডপে ইউনিক স্টাইলে এন্ট্রি নেন কনে। সায়কের স্কুটি চেপে মণ্ডপে ঢোকেন দেবলীনা। গায়িকার বিয়ে বলে কথা, তাই বিয়ের আসর তো গান ছাড়া একেবারেই অসম্পূর্ণ। প্রবাহর নামে সিঁদুরে সীমন্তিনী হয়ে গান ধরলেন দেবলীনা। সেই ভিডিও সত্যিই ভোলার নয়। দেবলীনা বহু নারীর কাছেই উদাহরণ। প্রথম বাংলা ব্যুরো।